হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভীষণ ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের জর্দা। খুব সহজে অল্প উপকরণে তৈরি করে দেখাবো। এতটাই সহজ পদ্ধতিতে দেখাবো যে আপনারা সবাই কিন্তু তৈরি করতে পারবেন। আপনাদের হাতের কাছে পাওয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। খুবই অল্প উপকরণে তৈরি করে দেখাবো। অনেকগুলো টিপসও শেয়ার করব। আমার এই রেসিপি যদি ফলো করেন তাহলে 100% পারফেক্ট হবে আপনাদের রেসিপি। আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আর খেতে যে এতটা মজা হয়, তৈরি না করলে কিন্তু কখনো বুঝতে পারবেন না। যে কোনো অতিথি আপ্যায়নে এটা রাখতে পারেন, দেখবেন সবাই এতটাই পছন্দ করবে, দেখবেন আপনার কাছে সবাই রেসিপি জানতে চাইবে। অনেক সময় ডিমের জর্দা তৈরি করতে গেলে ডিমের এই যে দানাগুলো আছে সেগুলো অনেক বড় বড় হয়ে যায়, এতে করে দেখতে ভালো লাগে না। তো আমার এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন তাহলে ডিমের দানাগুলো এই যে এতটাই ঝুরঝুরে আর এতটাই ছোট হবে, দেখতে খুবই কিউট লাগবে। তো সবাই তো ভীষণ পছন্দ করবে। এই যে কতটা ঝরঝরে, আশা করি দেখে বুঝতে পেরেছেন। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার অনুরোধ রইল আপনাদের প্রতি। যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যদি আপনারা খুব সহজ পদ্ধতিতে যে কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সব রেসিপি দেখে আসতে পারেন। আমি এতটাই সহজ পদ্ধতিতে দেখেছি যে আপনারা সবাই ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ। হাতের কাছে পাওয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এখন চলুন আমরা রেসিপিতে চলে যাই। ডিমের জর্দা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে ডিম। এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি, শুকনো একটি বাটি নিয়ে নিয়েছি, তারপর 4টি ডিম ভেঙে নিয়েছি। এই যে ভেঙে নেওয়া হয়ে যাচ্ছে। এখন এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ হচ্ছে চিনি অ্যাড করে দিচ্ছি, 2 চিমটি লবণও অ্যাড করেছি, 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর যাতে করে ডিমের কোনো স্মেল না আসে তো সেজন্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। তো এখানে আপনারা যদি একটু চিনি বেশি পছন্দ করেন তাহলে 1/3 কাপ অথবা হাফ কাপও দেওয়া যেতে পারে। তবে এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড, আমি যতটুকু দিয়েছি এতে কিন্তু খুবই স্বাদ হবে আর কি। অনেক বেশি মিষ্টি হবে না, স্লাইট একটা মিষ্টি হবে, তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যখন একটু ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, এখন এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ জাল দিয়ে রাখা গরুর দুধ দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঘন দুধ না, নর্মাল দুধ দিয়ে দিয়েছি। তারপর কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি 1 ফোঁটা, যাতে করে কালারটা একটু সুন্দর আসে। তবে এটা অপশনাল, আপনার চাইলে এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, স্কিপ করতে পারেন। তো খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ডিমের জর্দার দানাগুলো কতটা ছোট হবে না বড় হবে সেটা ডিপেন্ড করছে এই যে ডিম ফেটানোর উপরে। এই মিশ্রণটা যত বেশি ভালোভাবে ফেটাতে পারবেন কিন্তু তত বেশি সুন্দর হবে ডিমের জর্দাগুলো। তারপর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মেল্টেড ঘি 1/4 কাপ। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন সম পরিমাণে, তবে এর থেকে বেশি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখুন টেক্সচারটা এমন হয়েছে, কোনো লাঞ্চ কিন্তু থাকা যাবে না। তো এখন আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আবারও 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। তারপর ডিমের মিশ্রণগুলো দিয়ে দিয়েছি। এগুলো ডিমের মিশ্রণ দেওয়ার পরে কিন্তু আর নাড়ানো থামানো যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে রেখে এইভাবে অনবরত এই যে হ্যান্ড উইক দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর দানাগুলো কিন্তু খুবই বড় বড় সাইজের হয়ে যাবে। তো এখনও কিন্তু বলক আসেনি, যখন বলক এসে যাবে তখন দেখতেই পাবেন যে খুবই ঘন থকথকে হয়ে যাবে, একদম ক্রিমের মতো হয়ে যাবে। তো সেম রেসিপি ফলো করে আপনার চালে ডিম দিয়ে এইভাবে করে ক্রিমও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এগুলো কিন্তু কেক দিয়ে অথবা যে কোনো ডেজার্ট দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বা যে কোনো ডেজার্টও কিন্তু আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। তো দেখুন এখন বলক এসে গেছে। বলক আসার পর কিন্তু দেখুন একদম থকথকে হয়ে গেছে, একদম ক্রিমি টেক্সচার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে করে নাড়তে চাড়তে দেখুন এই যে অনেকটা থকথকে হয়ে গেছে। এই যে একটু কিন্তু ডিমের জর্দার টেক্সচার চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেকটা পানি টেনে গেছে। তো এই যে এখন কিন্তু আরও অনেক বেশি পানি টেনে গেছে। তো আরও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কিভাবে ঝরঝরে হবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এই যে অনেকটা কিন্তু টেনে আসছে।
তো যদি আপনারা খুবই সফট একদম নরম অবস্থা খেতে চান তাহলে কিন্তু আর কিছুক্ষণ পরে এই যে এইভাবে করে নামিয়ে নিলেও কিন্তু হবে, এখনও কিন্তু খাওয়া যাবে। সেম রেসিপি ফলো করে আপনারা হচ্ছে সন্দেশও বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে নামিয়ে নিয়ে সন্দেশও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। অনেক কিছু কিন্তু তৈরি করা যায় একই রেসিপিতে। এই যে কতটা ঝরঝরে হয়েছে, এই যে এখন দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দানাগুলো কতটা ছোট হয়েছে। আবার চাইলে এই যে দানাগুলো একটু বড় বড় সাইজের করেও বানিয়ে নিতে পারেন, একটু বুন্দিয়ার টাইপের করে ওইভাবেও কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আমার হয়ে যাচ্ছে ডিমের জর্দাগুলো, এখন হচ্ছে আমি একটু সার্ভ করে নিচ্ছি। তবে এগুলো বানাতে একটু সময় বেশি লাগে, আমার 30 মিনিটের মতো সময় লেগে গেছে। একটু সময় নিয়ে কিন্তু বানাতে হবে, তাহলে খুবই সুন্দর হবে। তো কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, দানাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। ডিমের জর্দা বানানোর আসল টেক্সচার হচ্ছে এটাই। তো আমি একটু চেরি ফল কুচি করে দিয়ে এভাবে করে একটু গার্নিশিং করে নিচ্ছি, একটু দেখার সৌন্দর্যের জন্য। তবে এভাবে করে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি একটু কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করেছি, তাহলে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন এই যে ডিমের জর্দাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে, মুখে দিলে কিন্তু মিলে যাচ্ছে, সবাই খুবই পছন্দ করেছে। তো যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এটা রাখতে পারেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। বিশেষ করে যে কোনো নতুন অতিথি আপ্যায়নে রাখবেন, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, সবাই নিরাপদে থাকবেন। এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।